বিধানসভা নির্বাচন আসন্ন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু খবর উঠে আসছে যেগুলি রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনাদের একটা ঘটনা জানাই, যেটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। ভাবছেন কি ঘটেছে? এবার সেটাই বলি আপনাদের। দেওয়ালে চুন করাকে কেন্দ্র করে অশান্তি, আর তার জেরেই সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটা ঘটেছে হুগলির ডানকুনির রঘুনাথপুরে। ঘটনায় দলীয় কর্মীদের নিয়ে ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সিপিআইএম এর অভিযোগ, ডানকুনির রঘুনাথপুর ২ নম্বর শাখার ৬৯ নম্বর বুথের কর্মী প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। চোখে আঘাত লেগেছে তার। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ভাই এই মারধরের ঘটনায় যুক্ত বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে প্রদীপ বাবুকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে এবং পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। আহতের ছেলে আনন্দ দাস তিনি কি বলছেন শুনবো। আমরা তো বাড়িতে ছিলাম, বাবা তো বাইরেই বাড়ির মধ্যেই ছিল। বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা পরে শুনতে পাই। তো হঠাৎ করে আমরা যেটা আওয়াজ পাই, বাবা খুব জোরে চিৎকার করতে থাকে, আমাকে মেরেছে, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা যখন দৌড়ে এসে দেখি আমার বাবার অলরেডি চোখে ইন্টারনাল হ্যামারেজ এবং চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আঙুল হাত পুরো ফুলে গেছে। এবং আমরা ইমিডিয়েট, তখন আমি ভাবিনি যে কে করেছে না করেছে, সেটার থেকে মেয়ের কথা আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর কথা। আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করাতে চণ্ডীতলা হাসপাতালে যাই। বাকি তারপরে ওনারা আসেন এবং এখন আপাতত বাবা তো গুরুতর অবস্থা, শ্রীরামপুরে রেফার করা হয়েছে। আমরা থানায় এসেছি, যা ব্যবস্থা নেওয়া যায় সেটা। তোমরা কি চাইছো? আমরা চাইছি এইরকম কেউ পার্টিকুলার কোনো পার্টি করবে বা কোনো কিছু কারণে আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা চাই না। আর সামান্য একটা দেয়াল লিখন নিয়ে এত বড় সমস্যা হওয়ার কথা নয়। আগেও আমাদের এলাকাতে এরকম ধরনের আমার বাবার সাথে এরকম হয়নি। বাবা খুবই হেল্পফুল, সবার হেল্প করে, পাড়ার সবাই জানে, এবং পাড়ার সবাই না থাকলে হয়তো আরো গুরুতর জখম হতো। আমরা আপাতত এটাই দেখছি যে কি করা যায়। গ্রাম পঞ্চায়েতের সদস্য অসীম কোলে তিনি কি বলছেন শুনবো। এটা এই নিরুপম রঙের এই প্রথম নয়, এর আগেও একটি বাড়িতে গিয়ে তার বাড়ির মহিলাকে মেরে একেবারে কলার বোন ভেঙে দিয়েছিল। পরিমল মণ্ডলের স্ত্রী নীলিমা মণ্ডল তাকে কলার বোন ভেঙে দিয়েছিল। দীর্ঘ 6 মাস সে বেড রেস্টে ছিল। অতীতে এইরকম ঘটনা ঘটেছে। আজকে সকালেও আমাকে এই ফোনেতে হুমকি দিয়েছে যে দাদাগিরি কিন্তু আমরাও দেখাতে জানি। এই নিরুপম রং তৃণমূলের লিডার। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে কার্যত 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি কি বলছেন শুনবো। নির্বাচনের আগে না, তৃণমূল যবে থেকে সরকার এসেছে তবে থেকেই গুন্ডাগিরি চালাচ্ছে। আমরা পুলিশকে দেখবো যে পুলিশ গুন্ডাদেরকে সঙ্গ দিচ্ছে নাকি সাধারণ মানুষকে সঙ্গ দিচ্ছে। দেয়াল লিখন করতেও একটা বাধাপ্রাপ্ত করছে, বা আইন নিচের জমি দিনে দিনে কমছে। কিন্তু বিষয়টা শুধু তাই নয়, তৃণমূল কি গুন্ডা পুষে রেখেছে নাকি? তৃণমূলের সঙ্গে লড়াই হবে রাজনীতি, কিন্তু তৃণমূল পুলিশকে আজকে বলেছি যে আমরা আপনাদেরকে দেখতে চাই 24 ঘন্টার মধ্যে যে আপনারা গুন্ডাদের পক্ষ নিচ্ছেন নাকি সাধারণ মানুষ, নাগরিক, ভোটার তাদের পক্ষ নিচ্ছেন। পুলিশ ঠিক করবে। অন্যদিকে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস মুখার্জি বলেন, মারধর করা হয়নি, একটি দেওয়াল নিয়ে গন্ডগোল হয়েছে দুপক্ষের মধ্যে। একজনের চোখে লেগেছে, সিপিআইএম এর অভিযোগ মিথ্যে, ওরা দেওয়ালে থাকে, আমরা মানুষের মনে আছি। তাপস মুখার্জি কি বলছেন শুনবো। এটা কিছু না, এটা সিপিএম বিজেপি সর্বত্রই এটা করছে। এটা আমার এখানেও করেছে, সব দেয়াল ওরা রং করে দিয়েছে। আজ সকালেই ওদের সাথে আমি কথা বলেছি যে এগুলো করছিস কেন, আমাদের এখানে কল্যাণ রায়ের নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, তারপরে তোরা রং করে করে দিই। আমি রঘুনাথপুরের ঘটনাটা শুনেছি। আমি ঘটনাটা মারপিট কিছু হয়নি, একটা বচসা হতে হতে যাই হোক, যে কোনো কারণেই হোক, ওর চোখে একটা আঘাত লেগে গেছে। সেই আঘাতের পরিপ্রেক্ষিতে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমার কাছে আমি খবর নিয়েছি, সবটাই ঠিক আছে, কিন্তু মারপিট কিছু হয়নি। সিপিএম যেটা বলছে, সিপিএম এর ক্যান্ডিডেট ওখানে চলে এসছে, এসে একটা মার্কেট নেওয়ার চেষ্টা করছে, মার্কেট হাই করাচ্ছে, কিচ্ছু হবে না, এইগুলো কিছু না। একটা হয়েছে, বচসা হয়েছে,
সবই সেটা, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই বছরদের ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি মানে মারপিট না, শুধু ধাক্কাধাক্কি হচ্ছে। এই ধাক্কাধাক্কির সময় হয়তো চোখে কোনো কারণ, যে কোনো ভাবেই হোক, নিজের আঙ্গুলি হোক, অপোনেন্টের কোনো অন্য লোকের আঙ্গুলি হোক, আঙ্গুলটা চোখে লেগে গেছে। সেই পরিপ্রেক্ষিতে চোখ থেকে রক্ত বেরিয়েছে। তারপর খবর নিলাম, শুনলাম ওয়ালসে অ্যাডমিশন করেছে। এগুলো কাম্য না। এটা সিপিএমই কিন্তু শুরু করেছে, বিজেপিও শুরু করেছে। দেয়াল লেখা নিয়ে আমাদের কোনো ইয়ের দরকার নেই। আমি তো সকালে বলেছি, ওরা বললাম যে দেয়াল, আমি যদি তোরা ছাড়িস ছাড়বি, না ছাড়িস না ছাড়বি, দেয়াল লিখবি, তোরা দেয়ালে থাকবি, আমরা মানুষের মনে থাকবো। এটাই হচ্ছে তৃণমূল মানুষের মনে আছে। আর বিজেপি আর সিপিএম আর অন্যান্য যেসব দলই আছে, তারা দেয়ালে ছিল, দেয়ালেই থাকবে। সিপিআইএম এর অভিযোগ, ডানকুনি রঘুনাথপুর 2 নম্বর শাখার 69 নম্বর বুথের কর্মী প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। চোখে আঘাত লেগেছে তার। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার ভাই এই মারধরের ঘটনায় যুক্ত বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে প্রদীপ বাবুকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে এবং পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। আহতের ছেলে আনন্দ দাস কি বলছেন শুনবো। ব্যাপারটা তো আমরা তো বাড়িতে ছিলাম, বাবা তো বাইরেই মানে বাড়ির মধ্যেই ছিল। বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা পরে শুনতে পাই। তো হঠাৎ করে আমরা যেটা আওয়াজ পাই, বাবা খুব জোরে চিৎকার করতে থাকে, আমাকে মেরেছে, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা যখন দৌড়ে এসে দেখি আমার বাবার অলরেডি চোখে ইন্টারনাল হ্যামারেজ এবং চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আঙুল হাত পুরো ফুলে গেছে। এবং আমরা ইমিডিয়েট, তখন আমি ভাবিনি যে কে করেছে না করেছে, সেটার থেকে মেয়ের কথা আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর কথা। আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করাতে চণ্ডীতলা হাসপাতালে যাই। বাকি তারপরে ওনারা আসেন এবং এখন আপাতত বাবা তো গুরুতর অবস্থা, শ্রীরামপুরে রেফার করা হয়েছে। আমরা থানায় এসেছি, যা ব্যবস্থা নেওয়া যায় সেটা। তোমরা কি চাইছো? আমরা চাইছি এইরকম মানে কেউ পার্টিকুলার কোনো পার্টি করবে বা কোনো কিছু কারণে আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা চাই না। আর সামান্য একটা দেয়াল লিখন নিয়ে এত বড় সমস্যা হওয়ার কথা নয়। আগেও আমাদের এলাকাতে এরকম ধরনের আমার বাবার সাথে এরকম হয়নি। বাবা খুবই হেল্পফুল, সবার হেল্প করে, পাড়ার সবাই জানে, এবং পাড়ার সবাই না থাকলে হয়তো আরও গুরুতর জখম হতো। আমরা আপাতত এটাই দেখছি যে কী করা যায়। গ্রাম পঞ্চায়েতের সদস্য অসীম কোলে তিনি কি বলছেন শুনবো। এটা এই নিরুপম রঙের এই প্রথম নয়, এর আগেও একটি বাড়িতে গিয়ে তার বাড়ির মহিলাকে মেরে একেবারে কলার বোন ভেঙে দিয়েছিল। পরিমল মণ্ডলের স্ত্রী নীলিমা মণ্ডল, তাকে কলার বোন ভেঙে দিয়েছিল। দীর্ঘ 6 মাস সে বেড রেস্টে ছিল। অতীতে এইরকম ঘটনা ঘটেছে। আজকে সকালেও আমাকে এই ফোনেতে হুমকি দিয়েছে যে দাদাগিরি কিন্তু আমরাও দেখাতে জানি। কারা হুমকি দিচ্ছে? এই নিরুপম রং তৃণমূলের লিডাররা। এটা এই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।